ওয়েলকাম সবাইকে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এইচপিসি প্রশ্ন নিয়ে এসেছি গণিত চতুর্থ শ্রেণী অর্থাৎ ক্লাস ফোরের আমাদের অঙ্ক প্রশ্ন, যেটা পূর্ণমান থাকবে 25 এবং সময় থাকবে 40 মিনিট। তাহলে প্রথমেই আমরা দেখব কি কি প্রশ্ন রয়েছে। লিপিয়ার বছরের দিন সংখ্যা। লিপিয়ার বছরের দিন সংখ্যা হচ্ছে 366। লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29। আড়াই ঘন্টাতে হয় হলো আমাদের 150 মিনিট এবং 3 ঘন্টা সমান 3 ঘন্টা হলে 10,800 সেকেন্ড হবে এবং 3 সপ্তাহ হলো গিয়ে কত দিন। 3 সপ্তাহ কথার অর্থ 3 সপ্তাহ 4 দিন অর্থাৎ 25 দিন, কারণ 3 সাথে 21 আর যোগ 5 করলে 4 করলে 25 দিন হয়। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1000। তারপরে চলে আসবো আমাদের পরের প্রশ্ন। 2 দাগে ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে তোমরা ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাবে এবং বড় থেকে ছোট অধক্রমে সাজাও, অর্থাৎ আমাদের এটা দুটোতেই করতে হবে। তাহলে প্রথমে ছোট থেকে বড় আঁকতে হবে। ছোট থেকে বড় বলতে কি বোঝায়, এটা দেখো 699 আগে লিখতে হবে, তারপরে আমরা এরকম করে লিখব 752 এবং শেষে লিখব 801, এটা করব। এবং তারপরে এই পাশে আবার বড় থেকে ছোটও লিখতে হবে, দুটোই করতে হবে, এই পাশে এটা এই পাশে এটা, তাহলে দুটো করলে আমাদের পুরো নম্বর পাওয়া যাবে। তারপরে রয়েছে দেখো 3 দাগে নিচের ফাঁকা ঘরগুলিতে প্রকৃত এবং স্থানীয় মান লেখো। তাহলে চারের এখানে যে 4টা রয়েছে সেটা 4-এর প্রকৃত মান কত। 4-এর প্রকৃত মান হলো 4 এবং স্থানীয় মান হলো গিয়ে কিন্তু প্রথম যে 4টা সেই 4-এর স্থানীয় মান হলো 4000। আবার এই 3-এর প্রথম যে 3-এর প্রকৃত মান হলো 3 এবং স্থানীয় মান হলো কিন্তু 300। আবার এই 4-এর প্রকৃত মান কিন্তু 4 এবং স্থানীয় মান হলো আমাদের 40। আবার এই শেষেরটা প্রকৃত মানও 3 এবং স্থানীয় মান হলো 3। এভাবে আমাদের এটা করতে হবে। তারপরে দেখো 7009 সংখ্যায় লিখতে হবে। 7009, তাহলে এককের ঘরে 9 হবে এবং 3291, এটা কথায় লিখতে বলা হয়েছে। তাহলে কথায় লিখবে তোমরা, কোনো একটা জায়গায় ফাঁকায় লিখবে 3291, এরকম করে লিখে দেবে। তারপরে চলে আসবে পরের পৃষ্ঠার প্রশ্নে দেখা যাচ্ছে অঙ্ক করার জন্য এটা একটা জায়গা দিয়েছে, এখানে তোমরা রাফ করতে পারবে, মানে যোগ বিয়োগ যদি গুণ করার কিছু হয় তাহলে এখানে করবে। তো দেখো এখানে বলা আছে যোগ অথবা বিয়োগ করো যে কোনো একটি, তাহলে হয় এটা করতে হবে না এটা করতে হবে, যে কোনো একটি করলেই তোমাদের হয়ে যাচ্ছে। এখানে যোগ করতে তোমরা পারবে, অবশ্যই হাতে রাখার যোগ, এখানে কিছু হাতে থাকবে এখানে হাতে থাকবে, সেগুলো হাতে রেখে যোগ করতে হবে, তো সেই যোগফল লিখে দেবে। এবার বলা হয়েছে 6 থেকে গুণ অথবা ভাগ করো যে কোনো একটি, হয় এটা গুণ করতে হবে না ভাগ করতে হবে, যে কোনো একটি করলেই তোমাদের হবে। তারপরে দেখো 7 দাগে বলা হয়েছে যে মা আমার জন্য 12 টাকা দামের শার্ট এবং 175 টাকা দামের প্যান্ট কিনবে। আচ্ছা, বাবা মাকে 1000 টাকা দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করে দেখি। দেখো 12 টাকা দামের হচ্ছে 12 টাকা দামের একটি শার্ট আর হচ্ছে 175 টাকা দামের প্যান্ট, তাহলে 12 আর 175 যোগ করবে, যোগ করে সেটা 1000 থেকে বিয়োগ করতে হবে। 1000 থেকে আমাদের বিয়োগ করতে হবে হলো 187, কারণ 12 আর 75 যোগ করে 187 হয়েছে, বিয়োগ করলে যা হবে সেটাই আমাদের উত্তর লিখতে হবে। তোমরা এই পাশে রাফেও করে দিতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে পুরোটুকু ধরবে না, সেক্ষেত্রে এখানে রাফে করে নিয়ে এখানে শুধুমাত্র উত্তর লিখবে। তারপরে দেখো খ থেকে বলেছে ধর্মতলা থেকে দীঘা যাওয়ার জন্য বাস ছাড়ছে, প্রতিটি বাসে 56 জন যেতে পারে, এরকম 18টি বাসে কতজন যাবে। তাহলে দেখো প্রতিটি বাসে একই সংখ্যক লোক থাকলে 56 গুণ 18 করতে হবে, 18 গুণ করে যা হবে সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এটা কিন্তু গুণ আর এটা কিন্তু যোগ করে শেষে 1000 থেকে বিয়োগ করতে হবে। তাহলে এই দুটো প্রশ্নই তোমাদের বেশ একটু কঠিন লাগতে পারে, বাদবাকি সমস্ত প্রশ্নই বেশ সোজা রয়েছে। আশা করি তোমরা এই প্রশ্ন থেকে উপকৃত হলে তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী প্রশ্নগুলো তোমরা পেতে পারো। যদি এই প্রশ্ন তোমাদের স্কুলে নাও এসে থাকে তবুও লক্ষ্য রাখবে যে তোমাদের যদি এইচপিসি প্রশ্নের পরীক্ষা হয় তাহলে এটা প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কিছু না কিছু মিল পাবে। আজকে না মিল পেলেও অন্য কোনো দিন অবশ্যই সেই প্রশ্নের উত্তর তোমরা ঠিকই পেয়ে যাবে। ধন্যবাদ।